আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় যে ফর্ম 3A বা সেকশন 51C, এইখানে নতুন একটা এবিভিটি সংযোজন করছেন বিভিন্ন সময়, সেই সংক্রান্ত ফর্ম 3A বা সেকশন 51CA বাই রেজিস্ট্রেশন, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, এই সংক্রান্ত নতুন একটা এফিডেভিট বারংবার সংযোজন করছে সেই সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনারা জানেন যে আমরা বেশ কয়েকজন যারা সিএ সংক্রান্ত নিয়ে কাজ করছি, আমরা একটা সহভোজ বা পিকনিকের আয়োজন করেছি। তার সঙ্গে আলোচনা সভা আগামী 8ই ফেব্রুয়ারি বারাসতের বাদু অঞ্চলে রবিবার। যদি কেউ আসতে চান, আপনাদের মধ্যে অচেনা ব্যক্তিত্ব, আমার এই ফোনে নাম্বার দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন। নিশ্চয়ই কথা হবে, দেখা হবে, পরিচয় হবে, আলোচনা হবে সিএ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। যেটা বলছিলাম, আজকে নতুন সংযোজন বেশ কয়েকটা ফর্ম আমি লক্ষ্য করলাম যে হিয়ারিং এর সময় তাকে ফেরত দিয়েছে। সেই ফর্মগুলো কি? ফর্ম 3A বা 51C। সেখানে যে এফিডেভিট চাওয়া হয়, মূলত একটি এফিডেভিট চাওয়া হয়, শিডিউল 1C। শিডিউল 1C মানে যেখানে আপনার অ্যাড্রেস লেখা থাকবে, বাংলাদেশের অ্যাড্রেস লেখা থাকবে এবং ডেট অফ এন্ট্রিটা লেখা থাকবে, এবং ফর্ম যেখানে আপলোড করছেন সেখানে একটাই অপশন দেওয়া থাকবে, শিডিউল 1C। তাহলে সমস্যা হলো, নতুন এফিডেভিটের কি উদয় হলো যে ওখানে দিতে হচ্ছে। বেশ অন্তত 4-5টা কেস আমি পেলাম রিসেন্ট, যাদের যে হিয়ারিং এর সময় ফেরত দিয়েছে যে আপনি একটা সেলফ এফিডেভিট দিন। এটার কত যুক্তিযুক্ত আছে আমি জানি না, এর কত যৌক্তিকতা আছে আমি জানি না, কারণ আপলোডের সময় লেখা নেই, যিনি ভেরিফিকেশন করছে সেই ডিএলসি সাহেব জোর করে চাইছেন, এর যৌক্তিকতা নেই। তবু আমি তর্কের খাতিরে বলে দিই, যারা বিশেষ করে ফর্ম 51C-তে যারা অ্যাপ্লিকেশন করেছেন, যাদের হিয়ারিং হয়নি, বিশেষ করে উত্তর 24 পরগনা যাদের হিয়ারিং হয়নি, তারা চেষ্টা করবেন হিয়ারিং এর দিন, চাক আর না চাক, সামান্য কিছু টাকা খরচ হবে, চাক আর না চাক, আপনারা একটা সেলফ এফিডেভিট সঙ্গে করে নিয়ে যাবেন। সেলফ এফিডেভিট যেখানে আপনার নাম অ্যাড্রেস লেখা থাকবে, সেলফ এফিডেভিট। বেশ কয়েকটা গেছে, ডিএলসি সাহেব বারাসাতে একটা ডিএলসি দেখছি ফেরত দিচ্ছে, যে সেলফ এফিডেভিট নেই বলে ফেরত দিচ্ছে। সেক্ষেত্রে ঝুঁকি না নিয়ে, সমস্যা না বাড়িয়ে আপনাদের বলবো, যারা এই সেকশনে ফর্ম ফিল আপ করেছেন 51C সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, বৈবাহিক সূত্রে যে অ্যাপ্লিকেশন করা যায়, স্পাউস ইন্ডিয়ান যে অ্যাপ্লিকেশনগুলো করা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই মূল যে এফিডেভিট শিডিউল 1C, তার সঙ্গে আমরা দিই কি একটা ধর্মীয় সার্টিফিকেট। আপনি কি করবেন, শিডিউল 1C এর সঙ্গে একটা সেলফ দেবেন, তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট দেবেন। শিডিউল 1C এর সঙ্গে একটা সেলফ এফিডেভিট এবং তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট দিলে তাহলে সেটা দিয়ে আপলোড করতে পারেন, আর যদি না করেন সঙ্গে নিয়ে যাবেন। কারণ বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন এরকম সমস্যা তৈরি হয়েছে, হয়তো দিনের দিন দ্রুত আমার কাছে আসাতে আমি সমাধান করে দিয়েছি, কিন্তু যার বাড়ি বারাসাত থেকে বহু দূরে, যাদের বাড়ি বনগা, যাদের বাড়ি বাগদা, যাদের বাড়ি সুন্দরবন, সন্দেশখালী, তারা এখানে চেনে না, জানে না, অচেনা জায়গা, বারাসাত শহর অচেনা জায়গা এসে হাবুডুবু খায়, অন্য ডেট নিতে হয়। সেই প্রান্ত মানুষের সমস্যার কথা ভেবে যারা বিভিন্ন ক্যাম্পে ভুলভাল অ্যাপ্লিকেশন করে ইতিমধ্যে বসে আছেন, বা তারা জানে না নিয়মগুলো অ্যাকচুয়াল কি, বাস্তবে কি ঘটছে, ফিল্ডে কি ঘটছে, একদম তৃণমূল স্তরে ফর্মগুলো ভেরিফিকেশন হচ্ছে, যারা জানে না তাদের কাছে ফর্ম ফিল আপ করে বসে আছেন, তাদের সাবধান করে বলছি, আপনার শিডিউল 1C এর সঙ্গে একটা সেলফ এফিডেভিট সঙ্গে হয় আপলোড করবেন, নইলে নিয়ে যাবেন, তাতে আপনার হ্যারাসমেন্টটা কম হবে। বিভিন্ন জায়গায় যারা অ্যাপ্লিকেশন সাহায্য করছেন, যারা বিভিন্নভাবে অ্যাপ্লিকেশনে সাহায্য করছেন মানুষদের, তাদেরকেও বলবো আপনারা এই ব্যাপারটা জেনে রাখুন। যখন অ্যাপ্লিকেশন করাবেন, যারা অ্যাপ্লিকেশন করতে আসবে, তাদেরকে এই শিডিউল 1C এর সঙ্গে সেলফ দেবেন। সেটা হিয়ারিংয়ে কাজে লাগতে পারে, নাও পারে, কিন্তু রিস্ক নেবেন না, নিয়ে চলে যাবেন, তাদের হ্যারাস কম হবেন। কারণ ইতিমধ্যে 5-6টা কেস এরকম ঘটে গিয়েছে, তার জন্যই বলতে পারছি, মানুষ হয়রানি হয়ে আসছে, তার জন্যই বলতে পারছি। এই হয়রানিগুলো হচ্ছে, মানুষ কোন ধরনের হয়রানি হচ্ছে এগুলো জানায় আমার কাজ, এগুলো আমি সঞ্চয় করি, চেষ্টা করি আপনাদের মধ্যে শেয়ার করার। কারণ মানুষ বড় বিপদে, আগেই বলেছি, মানুষ বড় বিপদে আছে, মানুষ বড় জ্বালায় আছে। যে ব্যক্তিটা চাকরিজীবী, তার দীর্ঘ চাকরিজীবী 8-10 বছর কেটে গেছে, সেখানে 5 বা 6 বা 3-তে পড়ে, তখন ভারতবর্ষে এসেছিল, তখন হয়তো জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলেছিল,
তারপরে সে চাকরি করছে, হয়তো উঁচু পদে চাকরি করছে, সেটা সৎ ছেলে এবং ভারতবর্ষের প্রতি পূর্ণ দেশত্ব বোধ রয়েছে, সেই ছেলেটা যখন এসআইআর ভয়ে নিজেকে বাংলাদেশি বিষয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, তার যে মানসিক যন্ত্রণা সেটা উপলব্ধি করতে পেরেছি বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে। একটা যখন ওই বাংলাদেশি বলেই যখন ক্লিকটা করাচ্ছে না, তার বুকটা কেঁপে উঠছে, তার মানসিক যন্ত্রণা বোধ করছে। সেই যন্ত্রণা উপলব্ধি করতে পেরেছি বলেই বলছি, যাদের অ্যাপ্লিকেশন করার দরকার, যা এসআইআর আটকে যাবে তারা অ্যাপ্লিকেশন করবেন, নাহলে সমস্যা ভবিষ্যতে ক্রিয়েট হতে পারে। তাদের সেই যন্ত্রণা যাতে দূর হয়, ফর্মটা ইজি ফিল আপ করে কিভাবে কোন কোন ডকুমেন্টসকে বুঝিয়ে দিয়ে শর্টিং করাটাই আমার কাজ, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাই বোনেদের। তাই বলে অনলাইন লেখক কখনো মিথ্যা কথা, মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরে না। যেটা দেয় সঠিক তথ্য, সেই সঠিক তথ্য দেওয়ার জন্যই আপনারা বহু মানুষ অ্যাপ্লিকেশন করতে পেরেছেন এবং বহু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করেন, এটাই আমার প্রাপ্তি, পরম প্রাপ্তি। তাই বলবো 5(1)C নতুন এভিডেভিট সংযোজন, এটা একটা করে রাখবেন, কাজে লাগতেও পারে না পারে। হিয়ারিং এর দিন যাতে হ্যারাসমেন্ট না হন, কম হ্যারাসমেন্ট হন, কারণ গ্রাউন্ড লেভেলে যেখানে ভেরিফিকেশন হয়, দূর দূরান্ত থেকে প্রান্তিক মানুষগুলো এসে যখন জড়ো হয়, তখন সমস্যা ক্রিয়েট হয়। যদিও এই 5(1)C ম্যাক্সিমাম এডুকেটেড ছেলে মেয়েদেরই ক্ষেত্রে ঘটেছে, ম্যাক্সিমাম এডুকেটেড ছেলে মেয়েদের ক্ষেত্রেই ঘটেছে। তবে বহু পুরনো মানুষও তো রেজিস্ট্রেশন করে আছে, তার মিসেসের বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু নিউ কামার যারা একদম নিউ, অল্প বয়স 28, 30, 32, 35, 40, তাদের ক্ষেত্রে 5(1)C বেশি ঘটছে। তাদের ক্ষেত্রে বার্তা 5(1)C এর সঙ্গে একটা সেলফ এভিডেভিট সঙ্গে করে নিয়ে যাবেন, লাগতেও পারে নাও পারে, সঙ্গে রেখে দেবেন, চাইলে দেবেন। এটুকু বলে আবার সকলকে মনে করে দিই, একটা সহভোজ বা পিকনিক আয়োজন আছে, যেখানে বিশিষ্ট সিএ সংক্রান্ত যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে একটা আলোচনায় বসবো। এবং এটুকু বলে যারা আসতে আগ্রহী তারা ফোন করবেন, জানাবেন। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।